এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় টাকা দেখবেন যত হত্যাকাণ্ড ঘটে সব হত্যাকাণ্ডের পিছনে হয়তো নারী না হয় দুনিয়া। দেখবেন না হয় টাকা পয়সা, না হয় ক্ষমতা, না হয় তার পিছনে নারী আছে। আমার ভাইয়েরা, এই যে আমাদের বাংলাদেশের একজন এমপি হত্যা হয়েছে, টুকরা টুকরা করছে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, টুকরা টুকরা করা হয়েছে, হাড্ডি থেকে মাংস পর্যন্ত আলাদা রয়েছে। জানি না কে বা কারা হত্যা করেছে, তবে যদি নিঘুর ভাবে তথ্য সঠিক সন্ধান চালানো যায়, আমার দিলটা সাক্ষী দেয় হয়তো না হয় কোনো নারী, না হয় কোনো অর্থের লেনদেন সেখানে হয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত হত্যাকাণ্ড করবে টাকায় দেখবেন তার পিছনে হয়তো নারী সংক্রান্ত কোনো কেলেঙ্কারি সমস্যা আছে, না হয় দুনিয়ার কোনো পদবিগত অর্থ সেখানে আছে। এই নারী কবরে যাবে না দোস্ত, নারী আমার কবরে যাবে না। যে অর্থের জন্য 24 ঘন্টা মাথার গাম পেয়ে ফেলে আল্লাহর গোলামিতে জীবন কাটাইলাম না, আযান হয়ে গেল নামাজে আসলাম না, কুদরতে গায়ে সিজদা দিলাম না, আল্লাহকে মানলাম না, যেই দুনিয়ার জন্য এত পাগল, যেই দুনিয়ার জন্য এত পাগল আমি, একটু টাকা কামানোর জন্য, একটু আরামে চলার জন্য, একটু আরামে খাওয়ার জন্য, বিবিকে খুশি করার জন্য, সন্তানকে একটু ভালো রাখার জন্য এত কিছু করলাম রে দোস্ত। যেই সময় তুমি মারা যাইবা আল্লাহর কসম তোমার একটা টাকাও তোমার কবরে দিবে না কেউ, দিবে কেউ না, না না। যখন তুমি মারা যাইবা দেখবা 1 মিনিটের জন্য তুমি তোমার বিবি, এত মহব্বতের বিবি, ওই বিবি তোমার খাটে তোমার সঙ্গে 1 মিনিট শুয়ে থাকবে না, বলবে তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরা যাও। যেই সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য, যেই সন্তান একটু ভালো খাওয়ার জন্য, ভালো করানোর জন্য তুমি এত কিছু করলা, এত কিছু করলা রে দোস্ত, তুমি মারা যাইবা দেখবা, তুমি শুনবা, তুমি কারে তখন শুনবা, দেখবা না তুমি তখন শুনবা, তখন দেখবা তোমার সন্তান গুলো তোমার পাশে নাই, একটু কান্নাকাটি করবে, তোমারে দাফন করে আসবে, তোমার কথার মনে নাই। দেখবা তোমার অর্থ নিয়ে সে লুটে লুটে খাইতেছে, আনন্দ মস্করা করতেছে, কিন্তু তোমার কথা কোনদিন স্মরণ করবে না। ও দোস্ত, তুমি যদি কবরে ভালো থাকতে চাও, আমি যদি কবরে ভালো থাকতে চাই, আল্লাহর কসম করে বলা যায়, আমি যদি ভালো কাজ না করে যাই, তাহলে দুনিয়ার সম্পদের পাহাড় যদি করে যাই, সন্তানকে যদি ব্যারিস্টার বানা যায়, সন্তানকে যদি কোটি কোটি টাকার মালিক বানা দেওয়া যায়, সন্তানকে যদি 5 তলা 10 তলা বানা দেওয়া যায়, তারপরে দেখবা কবরের মধ্যে তোমার কোনো শান্তির কোনো কি হবে না, সামানা পাইবা না। কারণ হলো এগুলো কবরে পুষবে না, কবরে পুষার জন্য তুমি নিজে যা করবা তাই চলে যাবে। যেরকম ঠিক ঠিক না আমার ভাইয়েরা, হযরত আদম পয়গম্বরের 2 জন সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। হাবিল আদম পয়গম্বর ডেকে বলে, হাবিল রে কাবিল, তোরা তো বিয়ার উপযুক্ত হয়েছ, আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিলের সঙ্গে যে মেয়ের উপযুক্ত যে মেয়ে আছে তাকে হাবিল বিবাহ করবে, আর হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিলের। হাবিল কয়, আব্বা আপনি যা বলবেন, আল্লাহ যা আদেশ করেছে তাই আমি মানি। কাবিল এবার দুনিয়া মহব্বতে পড়ে গেছে। কেউ যদি নারীর মহব্বতে পড়ে যায়, নারীর মহব্বত এমন মহব্বত, নারী একবারে দেখবেন কবর পর্যন্ত নিয়ে গেছে। নারীর নিশা মারাত্মক। তবে তাহলে নারীর কি হক আদায় করবে না? হ্যাঁ, অবশ্যই হক আদায় করে। ইসলাম যেভাবে বলেছে এইভাবে যদি হক আদায় করে, এটা মহব্বত নয়, এটা হলো আল্লাহর ভালোবাসার কারণে সে ভালোবাসবে।
আর দুনিয়ার প্রেমে পড়া যদি কোন নারীর পিছে ঘোরাঘুরি করো তাহলে তুমি ধ্বংস হইবা, তাহলে তোমার চৌদ্দ গোষ্ঠী ধ্বংস হইবা। নারী আমার ভাইয়েরা, আদম পয়গম্বর দেখি বলে হাবিল তুমি রেডি আছো? হ্যাঁ আব্বা রেডি আছে। কাবিল রেডি আছো? কয় না বাবা রেডি নাই, আমি আমার আমি ছাড়বো না। আমার লগে আমার সাথে যে এই বছর আমার সাথে আমার বোন জন্মগ্রহণ করেছে, সদর বোন আর এই বিয়ে করবো, আর এই বিয়ে করবো। আদম পয়গম্বর দেখে বলে না না, তোমার সহদর বোন, তোমার সঙ্গে যে বোনটার জন্মগ্রহণ করেছে সে তোমার সহদর বোন, আপন বোন, তাকে তুমি বিবাহ করতে পারবো না। হাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সে হলো তোমার পরবোন, অর্থাৎ সে তোমার আপন না, এই জন্য তাকে তোমার বিবাহ করতে হবে। আর হাবিল তোমার সহদর বোনকে বিবাহ করবে। বাবা এটা মানতে পারি না। ও যুবক, তুমি নারীর পিছে পড়ে তুমি বাবার কথা মানো না, আছে কি নাই? নারীর পিছে পড়া মার কথা মানে না, মায়ে বোঝে কোন কয় মা তো আগের মা বোঝে না, বাবা বয়স হয়েছে বোঝে না। হ্যাঁ বেশি বোঝে, বেশি বুঝা নারীর পিছনে পড়া এবার এক একা বিয়ে পড়া কয়েকদিন পরে দেখে রশির লগে লটকাই গেছে, রশির লগে লটকাই গেছে। ওই যে বেশি করছে, বেশি বুঝার শান্তি পায় না, মনে বড় স্বপ্ন এরে বিয়ে কইরা অনেক কিছু হইব, দেখে বিয়ে কইরা কিছুই পায় না। ও যুবক, আল্লাহর কসম করে বলা যায় তুমি যদি শান্তি পেতে চাও আল্লাহ রাসূলের বিধান মেনে নাও, আল্লাহর হুকুম অনুযায়ী চলো। পিতামাতা যা বলে তোমরা তা শোনো, পিতামাতা যা হুকুম করে সেইভাবে চলো। মা যা বলে তা তুমি মানো। মা যদি গুনাহের হুকুম না দেয়, বাবা যদি গুনাহের হুকুম না দেয়, ততক্ষণ পর্যন্ত বাবা মার কথা মানা তোমার জন্য ফরজ। বাবা মার কথা যদি না মানো, যত বড় শিক্ষিত হও, যত বড় ব্যারিস্টার হও, যত বড় শিক্ষিত আর জ্ঞানী হও, জ্ঞান নিয়ে পড়ে থাকবা, তোমার এই জ্ঞান তোমাকে নর্দমায় নিয়ে যাবে, বেহেশতে পর্যন্ত নিয়ে যেতে পারবে না, শান্তির কুঠিরে তোমাকে পৌঁছাইতে পারবে না। কাবিল লেগে বলে বাবা বিয়ে করতে পারবো না, আমার লগে যেটা জন্মগ্রহণ করেছে এটাই আমি বিয়ে করবো। আদম পয়গম্বর ডেকে বলে না, হবে না, আল্লাহ যা হুকুম দিয়েছে তা মানতে হবে, আর বাহিরে কোনো কিছু করা যাবে না। কাবিলকে আমি পারবো না, এই যে না পারমানি শুরু করছে কাবিল। সুতরাং যারা বাবার কথা মানে না এরা হলো কাবিলের গুরু ফেললো। কাবিল তো জান্নাতে ছিল না, কি বলেন? কই যাইবে? জোরে বলেন না, কই যাইবে? জাহান্নামে যাইবে। এই জন্য দোস্ত, ও যুবক, তোমার পা ধরে বলতে চাই, তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি একজন আদর্শবান শিক্ষিত হতে চাও, তুমি যদি একজন ভদ্র শিক্ষিত হতে চাও, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, ভালো একজন ভদ্র মানুষ হতে চাও, মানুষত্ব সম্পূর্ণ মানুষ হতে চাও, তাহলে বাবা মার কথা মেনে নাও, ইসলামের হুকুম অনুযায়ী জীবন গড়ে নাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার পয়গম্বর আদম পয়গম্বর ডেকে বলে এই কথা মানতেছস না, তাহলে একটা কুরবানি কর। কুরবানি মানে এই যে গরু কুরবানি না, অর্থাৎ ত্যাগ স্বীকার করতে হবে। বলে আত্মা ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগটা হলো বিভিন্ন জামানায় বিভিন্ন সিস্টেম ছিল। আমরা যখন পশু কুরবানি করি, কুরবানি মানে ত্যাগ স্বীকার করা। বলে পশু কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হলো কুরবানি। বলে পশু কুরবানি ছাড়াও আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করতে পারে বান্দা। কিভাবে? বলে সামনে যে হুকুম আসছে, আল্লাহ তাআলার হুকুম আসছে, গুনাহ সামনে আসছে, ত্যাগ স্বীকার কইরা যুদ্ধ কইরা যদি ও নেকের উপরে থাকতে পারে, গুনার কাজটা ছাড়তে পারে, তাহলে এটা একটা কুরবানি। এটা একটা কি?
কোরবানি। বলে হকের উপরে থাকবে, সামনে না হক আর হক আছে, বাতিল আর হক দুইটা সামনে চলে আসছে। বলে হকের পক্ষেই থাকবো, বাতিলের পক্ষে আমি যাব না। বলে প্রয়োজনে আমার ত্যাগ স্বীকার করতে হবে। বলে টাকা ক্ষতি হয় হোক, আমি সংসারে, আমি এরকম সমাজের মধ্যে আমি বিতর্ক হই, আমাকে পছন্দ করুক আর না করুক, আমি হকের পক্ষেই থাকবো, বাতিলের পক্ষে আমি যাব না। এটাও হলো ত্যাগ। এটাও কি কুরবানি স্বীকার করা। আদম পয়গম্বর দেখে বলে, ওই কাবিল, তাহলে একটা কাজ কর, কুরবানি কর। বাবা কি কুরবানি করব, কেমনে কুরবানি? হাবিল লেগে বলে, কি করতে হবে বাবা? আদম পয়গম্বর বলে, এই কাবিল, তুই তো কৃষক মানুষ, একটা কাজ কর, তোর যে কৃষি আবাদ করো এগুলো কিছু নিয়ে পাহাড়ে রেখে আসবেন। আর হাবিল করতো কি দুম্বা, মহিষ, এরকম গরু ছাগল যা আছে, যারা মহিষ, এগুলো সে লালন পালন করতো। হাবিল ডেকে বলে, আদম পয়গম্বর ডেকে বলে, হাবিল বাবা